গুড মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আমিও খুব ভালো আছি। এখন আমার প্রেগনেন্সির 32 উইকস রানিং। আজকে আমি তোমাদের সাথে আমার প্রেগনেন্সির ডায়েটটা মানে এই ইদানিং আমি কিভাবে ডায়েটটাকে ফলো করছি, কিভাবে মেনটেন করছি, সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে এসেছি। রিসেন্টলি আমার গ্রোথ স্ক্যান হলো 30 উইকসে। তো সেখানে আমার বেবি মানে ডক্টর আমাকে যেটা জানালেন যে বেবি যথেষ্ট হেলদি আছে এবং বেবির গ্রোথ খুব ভালো হচ্ছে। অলরেডি 1500 কেজির মতো আমার বেবির ওয়েট হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু আমার ডায়েটটা শেয়ার করে নেওয়া যাক। অনেকেরই কমপ্লেন থাকে যে বেবি গ্রোথ ঠিক করে হচ্ছে না, বা খাওয়া দাওয়া কি করব অনেকে বুঝতে পারে না। আমারও প্রথম দিকে সেম সমস্যাগুলো হয়েছিল। তো আমি ডক্টরের পরামর্শ নিয়ে, কিছু ভিডিওস দেখে, কিছু পড়াশোনা করে নিজের ডায়েটটাকে আমি মডিফাই করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে আমার প্রেগনেন্সির সেই ডায়েটটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি সারাদিনে কি কি খাই, মানে বাড়িতে যা খাবার হয় সেগুলোই খাই। তো প্রথমেই চলে আসি একদম সকালে রুটিন দিয়ে। সকালে আমি 1 গ্লাস জল খেয়ে দিনটাকে শুরু করি। তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আমি এসে একটা করে ডাবের জল খাওয়ার চেষ্টা করি। মানে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 5 দিন চেষ্টা করি একটা করে ডাবের জল খেয়ে নেওয়ার। আমি প্রথম দিকে মানে 4 মাসের পর থেকে আমি মাদার হরলিক্সটা খাওয়া শুরু করেছিলাম। তো আমি তারপরে ডক্টরের কনসালটেশন মানে ডক্টরকে জানাই যে আমি এরকম মাদার হরলিক্সটা খাচ্ছি, তো এর থেকে বেটার কিছু খাওয়া যেতে পারে কিনা। তো ডক্টর তখন আমাকে জানিয়েছিলেন যে আমি মাদার হরলিক্সের পরিবর্তে প্রোহ্যান্স মম বলে একটা সাপ্লিমেন্ট হয়, তো আমি সেটা খেতে পারি। তো আমি তখন মাদার হরলিক্সটা বন্ধ করে প্রোহ্যান্স মমটা খাওয়া শুরু করি। ডাবের জল খাওয়ার 8 ঘন্টা পরে প্রোহ্যান্স মমটা 1 গ্লাস গরম দুধের সাথে একটু কেশর দিয়ে প্রোহ্যান্স মম যেটা সেটা 2 চামচ গুলে নিয়ে আমি খেতাম। মানে এখনো খাচ্ছি, সাথে কখনো বিস্কিট, কখনো টোস্ট। তারপর চলে আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আমি প্রতিদিন একটা করে ডিম খেতাম। মানে আমার ডক্টরই বলেছিলেন যে যেহেতু বেবি গ্রোথের জন্য প্রোটিনটা খুব বেশি প্রয়োজন, তো সেজন্য ডিমটা ব্রেকফাস্টে খাওয়ার জন্য বলেছিলেন। তো আমি প্রতিদিন একটা করে ডিম খেতাম। প্রথম দিকটা তো পারতাম না। তারপরে যখন 5 মাসের পর থেকে আমি খেতে পারি, তখন আমি একটা করে ডিম খেয়েছি, একটা করে কলা খাবার চেষ্টা করেছি। মানে এই দুটো আমার ব্রেকফাস্টের মধ্যে থাকতোই। এর সাথে যেদিন যেমন বাড়িতে হতো, কখনো রুটি খেয়েছি, কখনো মুড়ি খেয়েছি, সুজি খেয়েছি, ওটস চিল্লা খেয়েছি। তো এরকম মানে যেদিন যেমন মনে হতো, যেদিন যেটা খেতে ভালো লাগতো সেদিন তেমনই খেয়েছি। কখনো কখনো খুব ক্রেভিং হতো, তো মাকে বলেছি বাড়িতে একটু চাউমিন বানিয়ে দিতে, বাট সেটা খুব কম, হয়তো মাসে একবার কি দুবার হয়তো। কিন্তু ডিম কলাটা চেষ্টা করতাম আমি রেগুলার খাওয়ার। এরপর যদি খিদে পেত, তো আমি 12টা সাড়ে 12টার দিকে কিছু ড্রাই ফ্রুটস খেতাম। মানে ড্রাই ফ্রুটসের মধ্যে থাকতো আমন্ড 6টা, কাজু 6টা, পেস্তা 6টা, আর দুটো ওয়ালনাট, মানে মিশিয়ে খেয়ে নিতাম আমি। ঘুম থেকে ওঠার পরে ভিজিয়ে রাখতাম, 2-3 ঘন্টা ভিজে যাওয়ার পরে আমি ওই মানে ছাল ছাড়িয়ে ওই ড্রাই ফ্রুটসটা খেয়েছি। যেহেতু ড্রাই ফ্রুটস বেবি গ্রোথের জন্য খুব ভালো, একটা হেলদি ফ্যাট, তো বেবি ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো। জলটা প্রচুর পরিমাণে খেয়েছি, মাঝে মাঝে আমি জলটা খেতে থাকতাম। আর তারপরে আমি লাঞ্চ করে নিতাম 1:30 নাগাদ। লাঞ্চের মধ্যে যে জিনিসগুলো আমি একদম খেতামই, সেটা হচ্ছে যে 1 বাটি টক দই, ডাল আর শাকটা, এটা আমি অবশ্যই খেতাম। এছাড়াও প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম যেদিন যেটা হতো বাড়িতে সেটাই খেতাম। সাথে ভাত থাকতো, কিছু সবজি থাকতো। তো মোটামুটি এইরকমই মানে মিলিয়ে মিশিয়ে খাওয়া হতো। কিন্তু চেষ্টা করতাম আমি 1 বাটি ডাল, 1 বাটি টক দই, মানে প্রায় 100 গ্রামের মতো, 50 থেকে 100 গ্রামের মতো টক দই, আর শাকটা খাওয়ার মানে শুনেছি আর কি, মা ঠাকুমাদের কাছ থেকে এটা শোনা। শাক খেলে নাকি বাচ্চার চুলের গ্রোথ খুব ভালো হয়, এটা আমার শোনা কথা। যাই হোক, এখন মানে হবার পরে আমি সেটা বুঝতে পারবো। তো আমি রেগুলার শাক শাক খেতাম, কখনো শাক ভাজা, কখনো শাক পোস্ত, মানে মা যেরকম যেটা বানিয়ে দিত। আর এমনি ভাত, ডাল, সবজি, সবজি 1-2 রকমের সবজি খেতাম। আর মাছ, মাংস, ডিমের মধ্যেও যে কোনো একটা অবশ্যই খেতাম। যেহেতু প্রোটিনটা খুব দরকার, আমি বারবার বলছি প্রোটিন ইনটেকটা কিন্তু খুবই দরকার বেবি গ্রোথের জন্য। প্রোটিন হচ্ছে মাস্ট। তো যতটা সম্ভব চেষ্টা করবে খাবারে প্রোটিনটাকে রাখার। ভাজাভুজিগুলোকে মানে খুব যে তেলে করা ভাজা, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। তো এই হলো আমার লাঞ্চের রুটিন। তারপরে যদি আমার মানে আমি বাড়িতে থাকতাম, তো একটু রেস্ট নিতাম দুপুরের দিকে, বা যদি আমার ডিউটি থাকতো তো আমি আমার ইভিনিং শিফটে ডিউটি চলে যেতাম। তো সেখানে গিয়ে জলটা খেতাম। ও আরেকটা জিনিস বলা হয়নি, ব্রেকফাস্টের পরেই আমি আমার ফলিক অ্যাসিডের ট্যাবলেট নিতাম। লাঞ্চের পরে আমি নিয়েছি আমার আয়রন আয়রন ট্যাবলেটটা। আর ডিনারের পরে আমি নিতাম আমার ক্যালসিয়াম ট্যাবলেটটা। যদি আমি ডিউটি চলে যেতাম, তো ওখানে গিয়ে 4টে সাড়ে 4টে নাগাদ একটু ফল খেয়ে নিতাম। বেদানা, মুসম্বি, আপেল, এগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছি।
কখনো 3টে খেতাম, কখনো 2টো খেতাম। এরপরে যদি খিদে পেত তাহলে আমি একটু টিফিন করতাম, স্ন্যাক্স করতাম 6:30 7টার দিকে। কখনো সামান্য শুকনো মুড়ি থাকতো, মানে মুড়ি একটু অল্প একটু চানাচুর দিয়ে, বা কখনো মুড়কি খেতাম, কখনো মাখানা খেতাম। কিছু সিডস গুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম মাখানার সাথে মিশিয়ে, সেটা খেয়েছি। মানে টুকটাক একটু স্ন্যাক্স করে নিতাম, জাস্ট একটু, মানে সেই সময় সন্ধ্যের দিকে একটু খিদে খিদে লাগতো। এমনও নয় যে আমি শুধু হেলদিই খেয়েছি, আমি যথেষ্ট টুকটাক বাইরের খাবারও খাওয়া হয়েছে। কখনো কখনো প্রচন্ড ক্রেভিং হতো, ছুটির দিনগুলোতে বাড়িতে থাকলে একদমই কন্ট্রোল করা যায় না। কখনো মা পাস্তা বানিয়ে দিয়েছে, কখনো চাউমিন বানিয়ে দিয়েছে, কখনো বা আমি বাইরেও খেয়ে নিয়েছি। আমার সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে, তো বাইরে ধোসা, তারপরে আমি মোমো খেয়ে নিয়েছিলাম। তো কিন্তু চেষ্টা করতাম একটু সচেতন থাকার। তার মধ্যেও কখনো খুব ক্রেভিং হলে নিজেকে কন্ট্রোল করা যায় না। এই আর কি, সন্ধ্যের দিকটায় এরকম টুকটাক খেয়েছি। আর ডিনারে খেতাম হচ্ছে আমি একটু রুটি, মানে 2টো রুটি আর একটু তরকারি আর ছানা। ব্যাস এই হচ্ছে আমার সিম্পল রুটিন। তারপরে আমি রাত্রে আমার ক্যালসিয়ামের বড়ি খেয়ে শুয়ে পড়তাম, কারণ আমার রাত্রের দিকটায় খুব সমস্যা হতো। সন্ধ্যের পর থেকে আমার একটু মানে অ্যাসিডিটির সমস্যাটা খুব বেড়ে যেত। আমার সকালের দিকে কোনো সমস্যা হয়নি। আমার প্রেগনেন্সি স্টার্টিং থেকে আমার কোনো মর্নিং সিকনেস বা কিছুই ছিল না। সমস্যাগুলো হতো আমার সন্ধ্যের পর থেকে। সেই জন্য আমি সন্ধ্যের দিকে খাবারগুলোকে একটু অ্যাভয়েডই করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমার একটা খুব সিম্পল রুটিন। সাথে তো বললামই আমি প্রচুর জল খেয়েছি। ডক্টর শুরু থেকেই বলে দিয়েছিলেন যে 4 লিটার করে জল খাওয়ার। আমার ইভিনিং শিফটে ডিউটি থাকতো 2টো থেকে রাত্রি 8টা অবধি। তো আমি চেষ্টা করতাম যে অ্যাটলিস্ট 2 লিটার জল আমি একদম 2টোর আগে অবধি খেয়ে নেওয়ার, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে 2টোর আগে অবধি খেয়ে নেওয়ার। তারপরে আমি বাকি 1.5 লিটারের মতো জল টিফিনে নিয়ে যেতাম, আর বাকি হাফ লিটার যে জল সেটা আমি আবার রাত্রে বাড়িতে আসার পরে, খাবার খাওয়ার পরে, ক্যালসিয়ামের বড়ি নেওয়ার সময়, তখন তো জল খাওয়া হয়ে যেত। তো এইভাবে আমি ভাগ করে নিয়েছিলাম যে আমি কতটা পরিমাণে জল খাবো। তো জলটা খাওয়াটা খুব জরুরি। তো এই হলো আমার একটা সিম্পল ডায়েটের রুটিন, যেটা আমি ফলো করেছি। এবং এই ডায়েট ফলো করেই আমি এখনো অবধি 10 কেজির মতো ওয়েট গেইন করেছি। তো এই হচ্ছে একটা সিম্পল রুটিন যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। আশা করি যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা প্রেগনেন্সি জার্নিটা কন্টিনিউ করছো আমার মতো, তাদের কিছুটা আইডিয়া দেওয়া গেল। অনেকেই হয়তো এইভাবেই ফলো করো। সবাই তো সবটা খেতে পারে না, তো কে কিভাবে খাবে নিজে থেকে সেটা শুরু করার আগে অবশ্যই ডক্টরের সাথে কথা বলে নেবে। তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এটুকুই। টাটা।